নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে টাইপ করবেন nvsp পোর্টাল। প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম ইন্টারফেস আসবে। ক্লিক হিয়ারে ক্লিক করবেন অথবা 5 সেকেন্ড অপেক্ষা করবেন, অটোমেটিক নতুন ভোটার পোর্টালটি ওপেন হয়ে যাবে। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটে আসার পর এই রকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দুটি অপশন আছে, লগ ইন এবং সাইন আপ। যেহেতু প্রথমবার তাই সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম অপশন দেখতে পাবেন। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, ইমেইল আইডি থাকলে এখানে এন্ট্রি করবেন এবং ক্যাপচা এন্ট্রি করে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবেদনকারীর নাম ও টাইটেল এখানে এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড সেট করবেন। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওটিপি এখানে এন্ট্রি করবেন এবং ভেরিফাই এ ক্লিক করবেন। ক্লিক করার পর ইউ আর সাকসেসফুলি সাইন আপ মেসেজ শো হবে। তারপর লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড ও ক্যাপচা এন্ট্রি করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপর এখানে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই এন্ড লগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং এই রকম ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে ক্লিক করবেন ভিউ ফর্মস ইন ড্রাফট। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তার মধ্যে ফর্ম 6 রেজিস্টার অ্যাজ এ নিউ ভোটারে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনার স্টেট ও ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর এখানে ক্লিক করে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলসে আবেদনকারীর নাম এখানে এন্ট্রি করবেন এবং টাইটেল এখানে এন্ট্রি করবেন। নিচের ঘরটাতে লোকাল ল্যাঙ্গুয়েজে নাম শো হবে এবং পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করবেন। দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্টের রিলেটিভ সিলেক্ট করবেন এবং তার নাম এখানে এন্ট্রি করবেন আর টাইটেল এখানে এন্ট্রি করবেন। দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল নাম্বার সেলফে টিক মার্ক দেবেন এবং এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর ওটিপি এখানে এন্ট্রি করে ভেরিফাই এ ক্লিক করবেন। যদি ইমেইল আইডি থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। যদি আপনার আধার কার্ড থাকে তাহলে টিক মার্ক দিয়ে আধার নাম্বার এন্ট্রি করবেন, না থাকলে এখানে টিক মার্ক দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর জেন্ডার সিলেক্ট করবেন। মেল হলে এখানে টিক মার্ক, ফিমেল হলে এখানে টিক মার্ক দেবেন। দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। ডেট অফ বার্থ ডিটেলস এখানে জন্ম তারিখ এন্ট্রি করবেন। এখানে টিক মার্ক দেবেন এবং জন্মের প্রমাণপত্রের জেরক্সে নিজের নাম সই থাকতে হবে। এখানে ডকুমেন্ট সিলেক্ট করবেন, প্যান কার্ড, আধার কার্ড যেটা আপনার প্রযোজ্য। চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করবেন। দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রেজেন্ট এড্রেস ডিটেলস এন্ট্রি করতে হবে, যেমন হাউস নাম্বার, স্ট্রিট নেম, পাড়া বা গ্রামের নাম। এছাড়া পোস্ট অফিস ও পিন কোড এন্ট্রি করতে হবে। দিয়ে নিচে স্ক্রল করবেন এবং এখানে টিক মার্ক দিয়ে এখানে ডকুমেন্টস সিলেক্ট করবেন
এবং এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস দেখতে পাবেন। আবেদনকারী যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয় তাহলে তার ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে, না হলে ডাইরেক্ট নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আবেদনকারীর ফ্যামিলি মেম্বার যাদের অলরেডি ভোটার তালিকায় নাম আছে, যেমন বাবা, মা বা হাজব্যান্ড হতে পারে, এখানে নাম এন্ট্রি করবেন। আবেদনকারীর সাথে কি সম্পর্ক তা সিলেক্ট করবেন এবং তার ভোটার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডিক্লারেশন পেজ চলে আসবে। এখানে গ্রামের নাম এন্ট্রি করবেন। এখান থেকে স্টেট সিলেক্ট করবেন এবং এখন থেকে জেলা সিলেক্ট করবেন। কত সাল থেকে এই ঠিকানায় বসবাস করছেন তা এন্ট্রি করতে হবে, দিয়ে নিচে স্ক্রল করবেন। এখানে জায়গার নাম এন্ট্রি করবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ক্যাপচা এন্ট্রি করে প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার এই রকম মেসেজ শো হবে, দিয়ে ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এ ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।